অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো একটু আক্ষেপ কাজ করে। যদি আমি ন্যাশনাল টিমে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারতাম তাহলে আমি ওই জায়গাটা ধরে রাখতে পারতাম। বিপিএলে অংশ নেয়া খুলনা টাইগার্স থেকে এখনো কোনো পেমেন্ট পাননি আবু হায়দার রনি। তারপরও জাতীয় দলে ফেরার স্বপ্নে উজাড় করে দিচ্ছেন সর্বোচ্চটায়। আরেক ক্রিকেটার রনি তালুকদারের চিন্তায় জাতীয় দল নয়, আপাতত বিপিএলই। সিলেট থেকে আরো জানাচ্ছেন শুভদেব নাথ। দুজনের নামই রনি। জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ভিন্ন ভিন্ন সময়ে। আবু হায়দার রনি বোলিং অলরাউন্ডার হলেও রনি তালুকদার ওপেনার। বিপিএলে আবু হায়দার রনি খেলছেন খুলনায় আর রনি তালুকদার সিলেটে। খুলনার জার্সিতে খেলা আবু হায়দার রনির সময়টা দারুণ কাটছে। প্র্যাকটিসে বাড়তি পরিশ্রমের ফলও পাচ্ছেন। সেসব নিয়ে না ভেবে আপাতত মাঠের লড়াইয়ে মনোযোগ রাখতে চান। না, তাদের সাথে কোনো কথা হয় নাই। আসলে আমার কাজ হচ্ছে পারফর্ম করা, খেলে যাওয়া ভালো, তো আমি ওইটাতেই কনসেন্ট্রেট করছি। এর মাঝেও আক্ষেপ আছে আবু হায়দার রনির। বিপিএল মাঝপথে, কিন্তু এখনো কোনো পেমেন্ট পাননি এই ক্রিকেটার। আমরা আসলে এখন পর্যন্ত পাইনি, বাট আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কথাও হয়নি কারোর সাথে এখনো, তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে রনি তালুকদারের সিলেট মাঠে জয় না পেলেও ব্যাট হাতে পারফর্ম করে যাচ্ছেন। জাতীয় দলে ফেরার পথ কঠিন জেনেও কাজ করে যাচ্ছেন নিজের মতো করেই। তবে একসময় সতীর্থ সাকিব আল হাসানকে জাতীয় দলে না দেখতে পাওয়ার আক্ষেপ রয়েছে তার। অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো একটু আক্ষেপ কাজ করে। যদি আমি ন্যাশনাল টিমে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারতাম তাহলে আমি ওই জায়গাটা ধরে রাখতে পারতাম। সিনিয়র যেই প্লেয়ারগুলো আছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যারা আছে তারা যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, সেটা আমি না, সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে। জুলাই আন্দোলনে পরিবর্তন এসেছে বাংলাদেশের অনেক কিছুই। জাতীয় দল গঠনের ক্ষেত্রেও পারফরমেন্সের দিকে নজর রাখার অনুরোধ এই দুই ক্রিকেটারের। শুভদেব নাথ, নিউজ 24, সিলেট।